আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের করা একটা লাইক অথবা কমেন্ট আমাদের উৎসাহকে আরো বাড়িয়ে দেয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা পুরানো দিনের রান্না। এই রান্নাটা আমি মা ঠাকুমার কাছ থেকে শিখেছি। আপনারাও একবার অবশ্যই ট্রাই করতে পারেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। সম্পূর্ণ ভাজা মশলা দিয়ে অসাধারণ স্বাদের কচুপাতা চিংড়ি একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বাবিসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি শেয়ার করব কচুপাতা দিয়ে চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এটা রান্না করতে যেমন কম সময় লাগে, তেমন এর স্বাদও হয় অসাধারণ। রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখুন। কচু পাতা চিংড়ি রান্না করার জন্য সবার প্রথমে আমি এইরকম কচি দেখে দেখে কচু পাতা নিয়ে নিয়েছি, আর কচু পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। একসঙ্গে অনেকগুলো পাতা আমি এইভাবে রোল করে নিয়েছি। এরপর এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে পাতাগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। দেখুন সমস্ত পাতাগুলো আমি কেটে নিয়েছি, একদম নুডলস এর মতন দেখতে লাগছে। এরপর আমি রান্নাটা শুরু করব। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের পেছনে যে শিরাটা থাকে সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। সবার প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ। গোটা মশলাগুলো আমি শুকনো খোলায় লো ফ্লেমে 4-5 মিনিট ভেজে নিচ্ছি। আজ আমি রান্নাটা ভাজা মশলা দিয়ে করব। এইভাবে ভাজা মশলা দিয়ে রান্নাটা করলে কচু পাতার স্বাদ হবে অসাধারণ। গোটা মশলাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। জলটা এরকম গরম হলে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস। কচু পাতাটা লেবুর রস দিয়ে ভাপিয়ে ফেলে দিলে গলা ধরার চান্সটা একদমই থাকে না। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কচুর পাতা। তবে পাতাটা কিন্তু আমি বেশি সময় ধরে ভাপাচ্ছি না। পাতাটা একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এর ফলে পাতার কষটাও বেরিয়ে যাবে আর পাতার কালারটাও একদম ঠিক থাকবে। 2-3 মিনিট হয়ে গেছে, পাতাটা ভাপানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জলটা ছেঁকে বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। এবার তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। মাছটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। মাছটাও শক্ত হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো 2-3 মিনিট সময় ধরে মাছটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আরো 3 টিস্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। রসুনগুলো আমি এইভাবে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে এটা থেতো করেও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা।
কাঁচা লঙ্কা চেরাটা দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে ভাপিয়ে রাখা কচু পাতা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে কচুর পাতাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট সময় ধরে কচু পাতাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কচু পাতাটা কত সুন্দর মোলায়েম হয়ে গেছে। তাছাড়া কচু পাতার মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটাও কিন্তু কমে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। কচু পাতার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। 3 মিনিট পরে দেখুন কচু পাতাটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 5 থেকে 6 মিনিট আমি রেখে দেবো। এতে করে ভাজা মশলাটা খুব সুন্দরভাবে কচু পাতার সঙ্গে মিশে যাবে আর কচু পাতার স্বাদ হবে অসাধারণ। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে কচু পাতা চিংড়ির কালারের টেক্সচারটা, আর রান্নাটাও এইরকম মাখা মাখা হবে। এতে করে স্বাদ হবে অসাধারণ। এইরকম কচু পাতা চিংড়ি থাকলে গরম গরম এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু আটকে যাচ্ছে। তো এইভাবে আটকে যেতে থাকলে বুঝে নিতে হবে কচু পাতা চিংড়ি রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এটা খুবই ট্র্যাডিশনাল একটি রেসিপি। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের কচুর পাতা দিয়ে চিংড়ি মাছের রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।